পাথর বাদে আর কিছু দেখতে পারবেন না। কেন পারবেন না? আমি এর আগেই বলেছিলাম, যেহেতু এর ল্যাপারোস্কোপির মাধ্যমে ছোট ছিদ্র করে এই পিত্তথলিটা বের করেছি, সুতরাং এর ভিতরে যে এবার ওনার পিত্তথলিটা ওপেন করে দেখবো যে আসলে পিত্তথলির ভিতরে কি ছিল, ঠিক আছে? তাহলে বোঝা যাবে। এর ভিতরে যে পুঁজ জমা ছিল, পুঁজটা আপনারা দেখতে পারবেন না। কারণ হলো আমরা যখন ল্যাপারোস্কোপি করি প্রথমেই পিত্তথলিটা একটা জায়গায় ছিদ্র করি, ছিদ্র করে পুঁজটা বের করে নিই। কারণ কি, এই পিত্তথলির পুঁজ সহ তো এত বড়, আমি তো ছোট ছিদ্র করছি, সেই ছিদ্র থেকে এত বড় একটা পিত্তথলি পুঁজ সহ কেমনে বের হবে? এই জন্য আমরা পিত্তথলির পুঁজটা আগেই বের করে ফেলি। ক্লিয়ার? এই জন্য এই থলির ভিতরে শুধু পাথর যেটা সেটাই দেখতে পারো। ক্লিয়ার? জি। এবার আমি একটু পিত্তথলিটা তাহলে ওপেন করি। দেখেন এই পিত্তথলির ওয়ালটা সাধারণত 2 মিলিমিটার থাকে, অর্থাৎ এত পাতলা। আপনি এবং আমি এই দুইজনের মাঝখানে যদি পিত্তথলিটা কেটে রাখি, আপনি আমাকে দেখতে পারবেন, আমি আপনাকে দেখতে পারবো এই থলির ওয়ালের মাঝখান দিয়ে। কিন্তু এখন পারবেন না, এটা মোটা হয়ে গেছে। মোটা হয়ে গেছে কেন? ইনফেকশন হয়ে বারবার ইনফেকশন হয়েছে, তার উপরে এখন ছিল একুট ইনফেকশন। দেখেন এই জন্য এই ওয়ালটা মোটা হয়ে প্রায় 7 to 8 মিলিমিটার হয়ে গেছে। আর ভিতরে পুঁজ জমে গেছে। আর পিত্তথলির পুঁজ জমে যাওয়াটাকে বলা হয় এম্পায়াম অফ গল ব্লাডার, বা বাংলায় যদি বলি পিত্তথলির ফোড়া। পিত্তথলির ফোড়া। এই ফোড়া যেমন আমাদের সব জায়গায় হয় না, আমাদের সারফেস এরিয়া এগুলো বডিতে যেটা হয় চামড়ার উপরে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন। কিন্তু মানবদের সকল অর্গানেও কিন্তু ফোড়া হয়। লিভারে হয়, কিডনিতে হয়, লাংসে হয়, ব্রেনে হয়। ঠিক তেমনি ভাবে পিত্তথলিতেও ফোড়া হয়। আর পিত্তথলি ফোড়া হওয়ার মূল যে কারণ সেটা হলো স্টোন, পিত্তথলির পাথর। পিত্তথলির পাথর যখন থলি এবং নালীর সংযোগস্থলে আটকে যায়, তখনই সাধারণত এই ফোড়া হয়। সাধারণত যখন পিত্তথলিতে পাথর থাকে তখন যে উপসর্গ থাকে ভেরি স্মল, ভেরি লিটল সিমটমস, দ্যাট পেটের উপরের দিকে অথবা একটু ডান দিকে, মাঝে মাঝে একটু পিঠের দিকে যায়। কিন্তু যখন এরকম ফোড়া হয় তখন প্রচন্ড পেটে ব্যথা হয়, ইভেন জ্বর আসে, বমি হয়, ইভেন হসপিটালে ভর্তিও করা লাগে। কথা ক্লিয়ার? সবই তো হয়েছে, হ্যাঁ তা হবে, এটা যেহেতু তার পিত্তথলির ফোড়া। আমরা এবার একটু তাহলে পিত্তথলিটা ওপেন যেহেতু করলাম, দেখেন যে কেন এত সমস্যা ওনার হয়েছিল। একটু দেখেন, এই যে আপনারা এখানে এই রোগীর পাথর বাদে আর কিছু দেখতে পারবেন না। কেন পারবেন না? আমি এর আগেই বলেছিলাম, যেহেতু এর ল্যাপারোস্কোপির মাধ্যমে ছোট ছিদ্র করে এই পিত্তথলিটা বের করেছি, সুতরাং এর ভিতরে যে পুঁজ ছিল, পুঁজটা আমি প্রথমেই পেটের ভিতরে ঢুকে ল্যাপারোস্কোপির মাধ্যমে সাকশন দিয়ে বের করে ফেলেছি। দেখছেন তো কি ছিল, তাই না? এই যে বড় বড় যে পাথর, এগুলো তো আর মাথায় মারলেও মাথা ফেটে যাবে। ঠিক আছে, জি, ভালো থাকেন। খুবই চমৎকার অপারেশন হয়েছে, সকালে বাসায় যেতে পারবে। খুবই ভালো, সকালে বাসায় যেতে পারবে ইনশাআল্লাহ।